তো আমরা কি বলছিলাম যে একটা ভিন্ন ওয়েতে ট্রাই করবো এটাকে কিভাবে বড় করা যায়। তো আমরা প্রথমে কি করছি, স্টাইল নিছি, দেন একটা কালার রেড দিছি। যদি স্টাইলের ভিতরে আরো একটা কিছু লিখতে চাই, সেক্ষেত্রে এটাকে আমাদের শেষ করতে হবে সেমিকোলন দিয়ে। আর এটাকে আমাদের কোলন বলে আর এটাকে সেমিকোলন বলে, তাই না? ঠিক আছে, এটাকে আমি সেমিকোলন বললাম, মেবি আমি সঠিক আছি, এখানে সেমিকোলনই হবে। হয়তো সেমিকোলনে হবে। এটা শেষ করার সময় সেমিকোলন দিতে হবে, দেন একটা স্পেস দিবেন, না দিলেও সমস্যা নাই, বোঝার ক্ষেত্রে আমি একটা স্পেস দিলাম। দেন আমি কি করতে চাচ্ছি, ফন্টের সাইজটা বড় করতে চাচ্ছি। এই যে লেখাগুলো এখানে শো করছে এগুলোকে বলা হচ্ছে ফন্ট। এগুলো টেক্সট আমরা জানি, কিন্তু এগুলোকে এইচটিএমএল ভাষায় বা ওয়েবের ভাষায় এগুলোকে বলা হচ্ছে ফন্ট। তো ফন্টে বড় করার জন্য আমি প্রথম লিখলাম FONT ফন্ট। দেন ফন্টের কি করতে চাচ্ছি, আমি ফন্টের সাইজটা বড় করতে চাচ্ছি না, একটা হাইফেন দিলাম, SIZE সাইজ, ফন্ট সাইজ। দেন কালারের পরে কি দিয়েছিলাম, একটা কলম দিয়েছিলাম, এখানে একটা কলম দিলাম। ফন্ট সাইজটা কি হবে, নর্মালি ওয়েবসাইটটা যখন রানিং করা হয় সেখানে যদি কোনো ফন্ট সাইজ না দেওয়া থাকে তাহলে ওটা বাই ডিফল্ট থাকে হচ্ছে 16 পিক্সেল। আমরা 16 পিক্সেল দিয়ে সেভ দিলাম। এবার এখানে গিয়ে দেখি রিলোড দেওয়ার পরে এটা আসলে চেঞ্জ হয় কিনা। ওকে, সবাই লক্ষ্য রাখবেন, এই যে ক্লিক করলাম, রিলোড দিলাম, যা ছিল তাই আছে না, কোনো পরিবর্তন হয়েছে? না, পরিবর্তন তো কোনো দেখা যাচ্ছে না। পরিবর্তন হয় না, তাই না? তো চলেন এবার আমরা যদি এটাকে 16 জায়গায় 32 করে দিই, ডাবল করে দিলাম, কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম, দেন আবার ফাইলে গেলাম, ক্লিক করলাম, রিলোড দিলাম। ফন্টের সাইজটা কি বড় হয়ে গেছে না? জি, এবার বড় হয়েছে। আচ্ছা, এটা অন্য কোনো ফন্টের উপর কি ইফেক্ট ফেলছে, নিচের ফন্টের উপর ইফেক্ট ফেলছে, বা উপরের না, কোনো ফন্টের শুধু উপর এটাই। জাস্ট এটা না? জি। তাহলে আমরা নতুন কি শিখলাম, যদি কোনো ট্যাগের মধ্যে স্টাইল লিখে দেন ওইটার যদি কালার বা ফন্ট সাইজ বা ওইটার উপরে যা কিছু অ্যাপ্লাই করা হবে সেটা শুধু ওই ডিভের ভিতরে বা ওই ট্যাগের মধ্যে, এটা কি ট্যাগ না? তাহলে জি। এই ট্যাগের মধ্যে যতগুলো জিনিস থাকবে বা এই ট্যাগ যতটুকু জায়গা দখল করবে ঠিক অতটুকু জায়গার উপরে এটা ইফেক্ট ফেলবে। ওকে, তো আমরা জি। একটা জিনিস শিখলাম, স্টাইল। আমি সময় নিয়ে বোঝাচ্ছি যাতে আপনি আপনার বেসটা ক্লিয়ার থাকে। আপনার যদি বেসটা ক্লিয়ার থাকে সেক্ষেত্রে উপরে গেলে, যখন উপরের লেভেলে যাওয়া হবে সেক্ষেত্রে আমি আপনাদের ভালোভাবে বুঝাইতে পারবো, বা আমি যেটা বলবো সেটাই আপনি বুঝতে পারবেন। তখন এই যে একটু ধরে ধরে আর শেখানো হবে না, তখন ডাইরেক্ট কোড করবো, আপনি বুঝে যাবেন যে এখানে ভাইয়া এটা দিয়ে এই করছে। চলেন এটা আমরা আর একবার করি। এই যে এতক্ষণ এগুলো করতে আমাদের 10 মিনিট মতো চলে গেছে, তাই না? জাস্ট এই ULLI। চলেন ULLI টা আমরা খুব দ্রুত করি, এবার দেখেন কয় মিনিট লাগে। এখন বোঝা যাচ্ছে 8 30 সেকেন্ড 35 সেকেন্ড হয়েছে। কারণ ইউএলটাকে ইউএল, দেন কি হবে, একটা এলআই, দেন একটা নাম হবে, আর অফার দিলাম। ওকে, এলআই SAKIB সাকিব, AS আর এফ আশরাফ, দেন দিলাম AKA আকাশ। আচ্ছা, এই যে ক্লিক করে ডাবল করছি এটা কিভাবে, শিফট অল্টার অ্যারো ডাউন, শিফট অল্টার অ্যারো ডাউন। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি কমেন্ট করে। কমেন্ট করলাম। এবার কমেন্টের সিস্টেমটাও একটু বলে দিই। কমেন্ট করার সিস্টেম হচ্ছে এই যে CTRL, এটাকে তো কন্ট্রোল বোঝা যায় না, CTRL কন্ট্রোল প্লাস স্ল্যাশ, এটা যখন দেবেন এটা ইকুয়াল টু কি হবে, কমেন্ট হবে। ওকে, দেন আপনি কিভাবে একটা লেখাকে কপি করবেন হুবহু, এটাকে কপি করবেন হচ্ছে SHIFT শিফট প্লাস, দেন আপনি প্রেস করবেন অল্টার ALT, অল্টার প্লাস, অল্টারটা বড় করে দিন, ALT অল্টার প্লাস
শিফট অল্টার অ্যারো, অ্যারোর যে চারটা কি আছে যে কোনো একটা, কপি দাও, তারপরে এই দুটা কি কোড প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আচ্ছা এখানে এগুলো লিখলাম তাই না, দেন এখানে কি দেবো, একটা স্টাইল দেবো, STYLE ইকুয়াল টু কোটেশন, কালারটা হবে রেড, আর ফন্ট সাইজটা হবে কি 32 পিক্সেল। ওকে, আমাদের কয় মিনিট সময় লাগছে, ফুল 2 মিনিট। রিলোড দিলাম, সেম আউটপুট। তাহলে চাইলে আমি ওটা 2 মিনিটে করে দিতে পারতাম, কিন্তু 2 মিনিটে আপনারা কি বুঝতে পারতেন এটা, যার জন্য আমি এটা করি নাই। চলেন আপনারা এই যে HTML ওয়েবসাইটে আসার পরে, সরি HTML ওয়েবসাইট না, W3 স্কুলে আসার পরে এখানে যে হোম, ইন্ট্রোডাকশন, এডিটর, বেসিক্স, এলিমেন্ট, অ্যাট্রিবিউট সবগুলো ক্যাটাগরি দেখবেন কোথায় কি আছে। এটা আপনাদের লার্নিং এর জন্য। এগুলো আপনার পড়তে ভালো লাগছে না, পড়ার দরকার নাই, যদি পড়তে ভালো লাগবে পড়বেন। এই যে যেগুলো মনে করেন হাইলাইট করা আছে এগুলো দেখবেন আসলে কি, যেগুলো আপনি বুঝতে পারবেন না নেক্সট ক্লাসে আমার কাছে জিজ্ঞাসা করবেন, ভাই এটা কি বুঝতে পারে নাই, শেষ, আমার বোঝা দেয় দায়িত্ব। দেন এখানে এটা কি করেছে, এই লিঙ্কটা দেখেন, দেখে এটা আপনি কোড এডিটরে লিখেন, ওইটা আপনি আউটপুট বের করেন, দেখেন আউটপুটটা কি আসছে, এর আউটপুট আর আপনার আউটপুট মিলে কিনা। ওকে, এখানে যে ট্রাই ইট ইয়োরসেলফ ক্লিক যদি করেন তাহলে এখানে এই যে কোডটা, এই কোডটার আউটপুটটা এখানে দেখাবে। আপনি কোড এডিটরে গিয়ে আপনার বুঝতে সমস্যা হচ্ছে, এই কোডটা, সেম কোডটা এখানে রান করেন, এখানে আপনি আরেকটা কোড লিখেন, সাপোজ H2 শেষ করলাম, সরি শুরু করলাম, H2 শেষ করলাম, এখানে লিখবো this is W3 SCHWLS schools, রান দিলাম, this is W3 schools আসছে। চলেন এগুলোকে রিমুভ করে দিই, রিমুভ করে দিলাম, রান দিলাম, আসছে আউটপুট। আপনারা এখান থেকেও প্র্যাকটিস করবেন, কোড এডিটরে গিয়ে প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি শিখবেন। যদি মনে হয় যে 3 মাসের কোর্স করার পরে আমি খুব ভালো ওয়েব ডিজাইনার হয়ে যাব, এটা হচ্ছে ভুল কথা। আপনি যদি প্র্যাকটিস না করেন কিছুই হবে না, কোর্স করে কোনো লাভ নাই। যেখানেই কোর্স করেন না কেন, ইউটিউবে তো হাজার হাজার টিউটোরিয়াল পড়ে রয়েছে, ইউটিউবের ভিডিও দেখে কয়জন ডেভেলপার হয়েছে, কয়জন হইতে পারছে। আপনার যদি সঠিক একটা রোড ম্যাপ না থাকে যে আপনি এখান থেকে কোথায় যাবেন, সেক্ষেত্রে আপনি খুব দ্রুত দিশেহারা হয়ে যাবেন, এক পথে যাইতে যাবেন দেখবেন আরেক পথে চলে গেছেন। এই জন্য মূলত আপনার কোর্সটা হেল্প করবে। কিন্তু আপনি যখন ইউটিউব ভিডিও দেখবেন তখন একটা ইউটিউব ভিডিওর মাঝে হাজারটা ভিডিও থাকে, যার জন্য মূলত আপনাদের জন্য আমি নতুন আলাদা একটা সাইট করছি শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনার ইউটিউবের ভিডিও ওখানেই দেখতে পারেন। এরপরে যদি মনে করেন আমি ওই যে এমন একটা কোর্স করার জন্য আমি 15,000 টাকা দিয়ে এনরোল করছি, আশরাফ ভাইও আছে এখানে, আশরাফ ভাই আমার সাথে একই কোর্স করছি, আমরা দুজনে কিন্তু সেখানে 15,000 টাকা দিয়েই এমন একটা সাইট পাইছিলাম, যে সাইটটা আপনি পাচ্ছেন মাত্র 500 টাকার বিনিময়ে। তো কথা না ভাই, কোন দিক যাচ্ছিলাম, আমি এই আজকের ক্লাসটা শেষে আপনাদের সাইটটার সঙ্গে পরিচয় করে দেবো, সমস্যা নেই, এখন আমাদের অনেক দূর যাইতে হবে। আচ্ছা লিস্টে এখনো সবকিছু শেষ হয় নাই। আচ্ছা লিস্টের আর কি কি অ্যাক্টিভিটি, কি কি জিনিস আছে এটা দেখতে গেলে কোথায় যাবেন, W3 স্কুলে আসলেন, এখানে সার্চ দিবেন, এই যে সার্চ বাটন, ওকে এটা আসছে না কেন, কে জানি কি সমস্যা, এই যে চলে আসছে। লিস্ট স্টাইল HTML, এটা যেহেতু লিস্ট, আপনি লিস্টটাকে স্টাইল করবেন না, তা এই লিস্ট স্টাইলের জন্য কি কি স্টাইল আছে সেটা একটু দেখা দরকার না। এখানে লিখলেন LIST লিস্ট, STYLE লিস্ট স্টাইল HTML। ওকে, সার্চ দেওয়া শিখতে হবে, যদি আপনি যে কোনো প্রবলেম পড়লেই সেই প্রবলেমটা গুগলে সার্চ দিয়ে ফাইন্ড আউট করতে পারেন, আপনার স্কিল অনেক বেশি হাই হবে।
আপনি যদি সার্চ দেওয়া না শিখতে পারেন সেক্ষেত্রে আপনি ওই স্কিল বাড়াইতে পারবেন না। প্রবলেমে পড়লে চিন্তা করবেন এই প্রবলেমের এই ইংলিশটা হইতে পারে, ইংলিশ দরকার নাই, আপনি যদি বাংলা বোঝেন বাংলায় সার্চ দেওয়ার চেষ্টা করেন, দেন দেখবেন ওইটারই ভালো একটা ইংলিশ আপনি পেয়ে গেছেন। তো আমরা যেহেতু লিস্টটাকে স্টাইল করব সেহেতু লিস্ট স্টাইল HTML দিয়ে সার্চ দিলাম। এখানে কি কি আসছে, লিস্ট স্টাইল, এটাকে CSS এ দিয়ে, আমরা CSS আজকে দেখবো না, CSS এর অল্প একটু সিনট্যাক্স আমি দেখাই দেবো ক্লাসের শেষের দিকে। আজকের মতো আমরা আপাতত HTML ট্যাগটা দেখি। তো এখানে কি আসছে, HTML লিস্ট, ক্লিক করেন, কি কি আছে এর ভিতরে দেখেন। আমি চাইলে এমনি আপনাকে দেখাই দিতে পারতাম, কিন্তু এখানে এসে দেখাচ্ছি যাতে আপনি এখান থেকে দেখেও শিখতে পারেন, যাতে আপনার শেখার যে লিমিটেশনটা একটা আন্ডার দ্য বক্স না হয়, আউট অফ দ্য বক্স হয়, আপনি যাতে সব জায়গা থেকেই শিখতে পারেন। শেখার হাজার হাজার রিসোর্স হয়েছে, আপনি যাতে সার্চ করতে পারেন, সার্চ করার অ্যাবিলিটিটা যাতে আপনার মধ্যে বিল্ড হয়। আমরা কিন্তু এখানে শিখতেছি না, আমরা কিভাবে শিখতে হয় সেটাও শিখতেছি এখানে। ওকে, আচ্ছা এখানে দেখেন এই যে HTML লিস্ট, এর ভিতরে প্রথম আছে লিস্ট, লিস্টের ভিতরে এই যে অ্যান আনঅর্ডার লিস্ট যেটা আপনাদের দেখানো হয়েছে, আর অর্ডার লিস্ট এটাও আপনাদের দেখানো হয়েছে। আর নিচে আসেন, এখানে কি নতুন কিছু আছে কিনা দেখেন। এখানে যা আছে সবই তো দেখছি তাই না, এখানে নতুন কিছু পাইলাম না। নেক্সট দেন, নেক্সটে কি আছে দেখেন। ওকে, আউটপুটটা দেখি আমরা, ঠিক আছে। লিস্ট স্টাইল টাইপ, এখানে দেখেন একটা নতুন জিনিস দিছে, আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার HTML লিস্ট, চুজ লিস্ট আইটেম মার্ক। এখানে দেখেন ভ্যালু দিছে ডিক্স, সার্কেল, তারপরে স্কোয়ার, তারপর নান, আর এখানে একটা এক্সাম্পল দিছে, এক্সাম্পল ডিক্স। এখানে কি লিখছে, স্টাইলের ভিতর লিখছে লিস্ট স্টাইল টাইপ ডিক্স। এখানে তাহলে আমরা কটা জিনিস দেখলাম, যে লিস্ট স্টাইল টাইপের কটা আছে, একটা দুইটা তিনটা চারটা, চারটা টাইপ আছে। ওকে, আমার কথা কি ক্লিয়ার, শোনা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, দেন আমরা আনঅর্ডার লিস্টে যেহেতু ওখানে দেখলাম, এখানেই আমি কি দেবো এবার, এটা আমি চাইলে আগে আপনাদের করে দেখাই দিতে পারতাম, কিন্তু আপনারা তো বুঝতেন না আসলে কোথায় গিয়ে শিখতে হবে, নতুন করে যদি কোনো কিছু জানতে চাই, যার কারণে আমি ওটাও দেখাই দিলাম। হ্যাঁ, LIST লিস্ট, আমরা লিস্টের কি করতে চাচ্ছি, লিস্টের স্টাইলটাকে চেঞ্জ করতে চাচ্ছি। দেন STYLE লিস্ট স্টাইল, দেন লিখবো টাইপ, মানে এটা কি টাইপের হবে। এখানে নর্মালি যেটা আছে DISC, ডিক্স, ডিক্স মানে হচ্ছে এই যে গোলটা আছে এটাই মূলত ডিক্স। রিলোড দেন, চেঞ্জ হয়েছে, হয় নাই, যেটা আছে সেটা যদি দিই আমরা তাহলে চেঞ্জ হবে। দেন এটাকে যদি আমি লিখি স্কোয়ার, SQUARE, কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম, এখানে আসলাম, একটা রিলোড দিলাম, শেপ চেঞ্জ হয়েছে, শেপটা কি চেঞ্জ হয়েছে, এই যে বুলেটের আগে এটা গোল ছিল না, এবার স্কোয়ার হয়ে গেছে না। জি জি চেঞ্জ হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ। চলুন আরেকটা দেখি, ওখানে আমরা চারটা দেখছিলাম, কেউ একটা মেসেজ করছে। জি জি, ওকে, তোমরা একটু দ্রুত রেসপন্ড করো ভাইয়ারা। স্কয়ার, ডিক্স, আর কি দেখছিলাম, NONE, নান, নান দিলে কি হবে, লিস্ট স্টাইলটা হারাই যাবে। এখানে আছে লিস্ট স্টাইল, রিলোড দেন, হারাই গেছে, নাই। আর এই যে মেনুর ক্ষেত্রে, এই যে মেনুর ক্ষেত্রে লিস্ট স্টাইলটা নানই করা হয়, যাতে এখানে কোনো ডট ডট আসে না। মেনুতে যদি ডট ডট আসে তাহলে বিষয়টা কি অকট লাগবে না, যার কারণে এখানে লিস্ট স্টাইল নান করে রাখা হয়। আর একটা লিস্ট স্টাইল আছে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে, সেটা সার্কেল, CIRCLE, সার্কেল। ওকে, দেন এখানে আসি, রিলোড দিয়ে একটা সার্কেল চলে আসছে না। আপনি চাইলে এমন সার্কেল নিজে থেকেই তৈরি করতে পারেন, আপনি চাইলে ট্রায়াঙ্গেল তৈরি করতে পারেন CSS দিয়েই, সেটা আমরা নেক্সট দেখব। আমাদের
ক্লাসরুমের এই যে সার্কেলগুলো, এগুলা কিন্তু যে বাই ডিফল্ট যে সার্কেল এটা না, এই সার্কেলটা দেখেন আর এই সার্কেলটা দেখেন অনেক ভিন্ন না? অনেক ভিন্ন না, অনেকটা সেমই, কিন্তু কিন্তু দুইটা আলাদা। একটা হচ্ছে ওটা হচ্ছে কোডে নিজে ডিজাইন করা, আর এটা হচ্ছে বাই ডিফল্ট, মানে এটার জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না। ওকে, তো চলেন অর্ডার লিস্টের জন্য কি কি আছে। এটা তো আনঅর্ডার লিস্টের জন্য। এখানে হচ্ছে এবার অর্ডার লিস্ট, ক্লিক করেন। এখানে দেখেন অর্ডার লিস্ট, সরি, অর্ডার্ড লিস্ট, অর্ডার এইচটিএমএল লিস্ট। এখানে দেখেন নতুন কিছু পাওয়া যায় কিনা। এখানে আছে টাইপ, টাইপ আছে ওয়ান। আপনি যখন টাইপ অন দিবেন সেক্ষেত্রে এটা হচ্ছে 1 2 3 4 5 6 এভাবে কন্টিনিউ হতে থাকবে। আপনি যখন টাইপ এ দিবেন দেন এটা কি হবে, বড় হাতের এ বি সি ডি ই এফ এভাবে চলতে থাকবে। আপনি যদি টাইপ দেন ছোট হাতের, সেক্ষেত্রে ছোট হাতের এ বি সি ডি এভাবে হইতে থাকবে। আপনি যদি টাইপ দেন আই, ঠিক আই, দ্য লিস্ট আইটেম উইল বি নাম্বারড উইন আপার কেস রোমান নাম্বার। আচ্ছা, এ টাইপ বড় হাতের আই মানে হচ্ছে রোমান সংখ্যার একটা, শুনছি না আমরা, বা আমরা জানি না রোমান সংখ্যাটা কি। এই যে এইভাবে লিখি অন, তারপরে দুটা দাগ 2, তিনটা দাগ 3, তারপরে এই যে এটা 4, এটা রোমান সংখ্যা না? এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, আপনি যখন বড় হাতের আই দিবেন তখন এটা বড় হাতের রোমান সংখ্যায় লিখবে, যখন আপনি ছোট হাতের আই দিবেন তখন এটা ছোট হাতের রোমান সংখ্যায় লিখবে। চলুন আমরা টাইপ গুলো একটু চেক করি। আমরা অর্ডার লিস্টে আসলাম, দেন এটাকে লিখলাম STYLE স্টাইল, দেন এটার ফন্ট সাইজটা একটু বড় করে নিই। এটার ফন্ট সাইজ আমি দেবো 30 পিক্সেল, আর এটার কালারটা দেবো হচ্ছে আমি ব্লুটা ছোট লাগবে, আরেকটা কালার দিই। আচ্ছা, এটা দেখ, আর দেখি এই মুহূর্তে জিনিসটা কেমন দেখা যাচ্ছে। আমরা যে দুটো করলাম সেটা হয়েছে কিনা। এখানে লিস্টে বাই ডিফল্ট কি 1 দেওয়া আছে, তো আমরা যদি এখানে দিই typ টাইপ ইকুয়াল টু, এই সিনট্যাক্সটা বুঝছেন না আপনারা? এই যে type, সরি একটু মিস্টেক হয়েছে, এখানে কলমটা মারা গেছে। আচ্ছা, এখানে যদি আপনি লেখেন, আপনি যদি চাচ্ছেন এটা স্টাইলের বাইরে করব, আমি এটা স্টাইলের মধ্যে করব না, সেক্ষেত্রে আপনি স্টাইলের বাইরে এসে লিখবেন typ টাইপ ইকুয়াল টু, এই যে অ্যাট্রিবিউট ইকুয়াল টু, দেন কোটেশনের ভিতরে ভ্যালু, ভ্যালুটা কি হবে, বড় হাতের এ। ওকে, রিলোড দেন, বড় হাতের এ হয়েছে না, এ বি সি ডি ই এফ। ওকে, নেক্সট আরেকটা ট্রাই করি। এখানে যদি ছোট হাতের এ দিই, স্মল লেটার, রিলোড দিলাম, ছোট হাতের আইছে। আচ্ছা, এখানে যদি আমি ছোট হাতের আই দিই সেক্ষেত্রে কি আসে, F5 রোমান সংখ্যা আইছে না? বড় হাতের আই দিলে কি হবে, এই যে বড় হাতের রোমান সংখ্যা আছে। আচ্ছা, এখানে কথা হচ্ছে এখানে আমি টাইপ সামথিং দিলাম, আর এখানে দিলাম লিস্ট স্টাইল টাইপ সামথিং। তো আমি যদি এখানে অ্যাট্রিবিউটের মাধ্যমে করতে চাই সেক্ষেত্রে এটাও সেম ভাবে করতে পারবো। আমি যদি চাই এটা স্টাইলের মাধ্যমে করতে, কাট করে এটাকে দেখেন ওখানে কিছু আছে কিনা, আর গেছে না আগের যেগুলো ডিফল্টে আছে। তো আমি যদি এখানে স্টাইলের মাধ্যমে করতে চাই সেক্ষেত্রে আমি লিখবো লিস্ট স্টাইল টাইপ, টাইপ করি টোটালটাই যাতে আপনাদের list লিস্ট STYLE, দেন TYE, দেন কোলন, আর এর মধ্যে লিখবো টাইপটা কি হবে, লিস্ট স্টাইল টাইপ। এখানে মেবি গড়বড় করবে না, আমি এটা একটুখানি দেখে নিই, এটা ভুলে গেছি। টাইপ সবসময় এই যে লিস্ট স্টাইলে আপনি কখনো এই টাইপ গুলো দেওয়া লাগবে না, কিন্তু তারপর আপনাকে শিখে রাখতে হবে। লিস্ট স্টাইল,
আমার কোথাও একটা ভুল হচ্ছে, এখানে কি টাইপের সিস্টেম আছে? স্টক 50, সরি, এখানে অর্ডার লিস্টের ক্ষেত্রে জাস্ট টাইপটা আছে, এখানে লিস্ট স্টাইল নাই। আর আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এই যে লিস্ট স্টাইল টাইপ আছে। আমি ভুল করছি, দেখি তারপরেও এটা হয় কিনা। সিঙ্গেল কোটেশন যদি আমি দিই, স্মল লেটার দিই, ও হচ্ছে না, সম্পূর্ণটাই এ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আপনাকে টাইপ করে দিতে হবে, জাস্ট টাইপ। আপনার এখানে লিস্ট স্টাইল টাইপ সার্কেল না, এখানে যদি আপনি লিস্ট স্টাইলে দেন, টাইপ না দেন আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা কাজ করবে, সেম জিনিস। এই যে দেখছেন, কিন্তু এই যে অর্ডার লিস্টের ক্ষেত্রে আপনার জাস্ট টাইপটাই কাজ করবে। এটা আগে অর্ডার লিস্ট নিয়ে আসলে কখনো কাজ করা নাই, সবসময় আনঅর্ডার লিস্ট নিয়ে কাজ করা হয়েছে। আর আপনি দেখবেন কাজ করার সময় আপনি এইটা কখনো আপনার লাগতেছে না, যা আছে সব আপনি নিজেই করছেন। তো আমাদের তাহলে আজকে লিস্ট পর্যন্ত হয়ে গেল। দেন আছে আমাদের ইমেজ। ইমেজটা কি? ওয়েবসাইটে যার ইমেজ শো করানো হয়েছে না, একটা ইমেজ শো করানো হয়েছে না, এই যে বিভিন্ন ইমেজ শো করানো হয়েছে, এই যে ইমেজ, এই ইমেজ গুলা কিভাবে শো করাতে হয় সেটাই আমরা এখন দেখব। ওকে, তো এখানে আমি একটা কমেন্ট করে দিলাম, লিস্ট টাইপ এন্ড এন্ড। এখানে আমাদের লিস্ট স্টাইলটা শেষ। আমরা নতুন করে একটা কমেন্ট শুরু করলাম, কমেন্টটার নাম আমরা দিব ইমেজ, ইমেজ ট্যাগ, ট্যাগ ইমেজ ট্যাগ স্টার্ট। ওকে, তো ইমেজ ট্যাগটা কিভাবে লিখতে হয়? ম্যাক্সিমাম ট্যাগে, যে সকল ট্যাগে কোনো কিছু আউটপুট শো করানো হয়, এই যে যেমন এর ভিতরে একটা লেখা দিচ্ছে, এই লেখাটা আউটপুটে শো করছে, এমন ধরনের যদি লেখা হয় সেগুলো মেইনলি ক্লোজিং ট্যাগটা থাকে। আর মেইনলি যেগুলোতে ভিতরে কোনো কন্টেন্ট লেখা লাগে না, সেগুলোতে মেইনলি আপনার মানে যেগুলোতে আউটপুট শো করানো লাগে না, কোনো একটা কন্টেন্ট লিখে, সেগুলো মেইনলি সেলফ ক্লোজিং ট্যাগ হয়, মানে ওইটা হচ্ছে একবারে শেষ। এখানে যদি আমি আইএমজি দিই, যে এন্টার প্রেস করি, দেন দেখেন এটার কিন্তু এই যে এইভাবে ক্লোজিং ট্যাগটা আসছে না। আইএমজি আসার কথা ছিল না, ট্যাগটা এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু এই ট্যাগটা হচ্ছে সেলফ ক্লোজিং, মানে এটার জন্য কোনো ক্লোজিং করা লাগবে না, এটা এভাবে লিখলেই শেষ, আর কিচ্ছু নাই। তো চলেন এটা এভাবে লিখলাম, দেন এটার ভিতরে একটা আছে এসআরসি আর একটা আছে এএলটি, দুইটার কাজ কি সেটা একটু দেখি। ইমেজ ট্যাগটা এইভাবে লিখতে হয়, জেনে গেলাম। চলুন আমরা টাইপ করে লিখি আইএমজি, দেন এসআরসি কল টু কোটেশন, আবার কি হবে এএলটি, এএলটি। ওকে, এখানে এটা শেষ করলাম। সোর্স এসআরসি কমেন্ট করি, এখানে এসআরসি ইকুয়াল টু হচ্ছে সোর্স, এসও ইউ ওয়ার্ড, এসআরসি মানে হচ্ছে সোর্স, আর এআরটি মানে হচ্ছে অল্টারনেটিভ, ALTERNATIVE, অল্টারনেটিভ। সাপোজ আমি এখানে আমার একটা ইমেজের লিংক দিলাম, সেই ইমেজটা পাইলো না, সেই ইমেজটা যদি না থাকে আমার হোস্টিং সার্ভারে বা আমার হার্ড ডিস্কে যদি না থাকে, সেক্ষেত্রে কি করবে, এএলটি এর ভিতরে যেটা থাকবে সেটাইও শো করাবে। তো চলেন এএলটি এর ভিতরে আমরা কিছু একটা লিখি, আমি এখানে লিখলাম ইমেজ, ইমেজ নাই ভাই হ্যাঁ, বলছি আপনি যে লিস্ট টাইপ এন্ড তারপরে আবার ট্যাগ দিয়েছেন ইমেজ ট্যাগ স্টার্ট, এটা আপনি সাথে সাথে কিভাবে আনছেন? ওই যে আপনি লেস দেন গ্রেটার দেন ওর মাঝখানে যেগুলো ওইগুলো সাথে সাথে কিভাবে নিয়ে আনছেন? ওকে, সুন্দর কোশ্চেন। এটা দেখো, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রোল প্লাস হুম, স্ল্যাশ, এটা যখনই দিবা ইকুয়াল টু কি দিছি কমেন্ট। কমেন্ট, তুমি যদি এখানে ইন্টার দাও কন্ট্রোল আর এই যে স্ল্যাশ প্রেস করো, এই যে কমেন্টের জিনিসটা চলে আসবে। ওকে, কন্ট্রোল আর প্লাস স্ল্যাশ, কন্ট্রোল আর না, এখানে কন্ট্রোল প্লাস
ও হ্যাঁ, স্ল্যাশ মানে কন্ট্রোল, ঠিক কন্ট্রোল আছে। আর স্ল্যাশ দুইটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। দুইটা প্রেস করলে কমেন্ট আসবে, ওকে? দেন এখানে কন্ট্রোল টু আসবে, আমি এখানে SOMETHING সামথিং, বুঝছি। সামথিং ইজ এটা কমেন্ট কমেন্ট, ঠিক আছে? আচ্ছা এই যে কতক্ষণ যা কিছু করছি না, সমস্যা নেই, এইগুলোই আমরা 10 মিনিটে শেষ করে দিব। আবার একবার দেখবো 10 মিনিটে শেষ। আমি এখানে ইমেজের মধ্যে এর ভিতরে কি দিলাম, ইমেজ নাই। আসলে কি ইমেজ দিছি? ইমেজ তো দিই নাই। চলেন দেখি লেখায় কি আসে আমাদের। রিলোড দিলাম, ডেভেলপার আছে, এটাকে বলা হচ্ছে ডেভেলপার টুলস। এই যে এখান দিয়ে ইন্সপেক্ট করলে ডেভেলপার টুলসটা দেখা যায়। এটার কাজও শেখাই দিব, সমস্যা নেই। তো দেখেন এই কর্নারে ছোট্ট করে আসছে, ইমেজ নাই। আমি একটা কাজ করি, কয়েকটা বিয়ার দিয়ে সাইডটা ভরাই দিই। কিভাবে আনলাম এটা শেখাই দিব, না আপাতত না বুঝলেও চলছে। ওকে, রিলোড দিলাম, এই যে ইমেজ নাই। তো আমি এখন কি করব, আমাদের এইখানে একটা ইমেজ ছিল না, সরি এইখানে না, এই ফাইলের মধ্যে FAVICON favicon.png, এটা সাইজ কতটুকু, 32, খুবই ছোট সাইজ। তো আমি কি করি, ডেস্কটপ থেকে একটা ইমেজ নিয়ে আসি, পেস্ট করলাম, আর এটাকে F5 থেকে দিলাম site.jpg, সাপোজ নাম লিখলাম site.jpg, নট ম্যান্ডেটরি আপনাকে ওটাই দিতে হবে। ওখানে যেহেতু ইমেজের নাম কি দিয়েছি site.jpg, এখানে কি দিব, সোর্সের মধ্যে এনি আইডিয়া? এনি আইডিয়া? আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। কেউ তো রেসপন্স করে না। যাক, এখানে আমরা দেব site.jpg, মানে ওই ইমেজের লিঙ্কটা দেব, ঠিক আছে? দেন সাইটে আসলাম, এসে একটা রিলোড দিলাম, ইমেজ চলে আসছে, আমাদের ইমেজ চলে আসছে না? আচ্ছা, সেম ইমেজটা ওপেন হলে কিন্তু সেটা দেখার দরকার আছে না? এই যে site.jpg ক্লাস 2, এই ডাবল ক্লিক করে ইমেজটাকে ওপেন করলাম, সেম ইমেজ আসছে। ভাইয়ারা রেসপন্স করো একটু। জি, আসছে আসছে। আর কেউ নাই? আব্দুল্লাহ, রিয়াদ আছো? আচ্ছা, কথা বলো মাঝে মধ্যে। হ্যাঁ বলো। আকাশ, ইমেজ আসছে? হ্যাঁ বলো, আসি। হ্যাঁ, নয়ন ভাইয়া, জি ভাই আছি। ওকে। এই পর্যন্ত কোনো বুঝতে অসুবিধা হয়নি তো? আমাদের ফরিদ আহমেদ ভাই না না, যদি নেটে কোনো সমস্যা হচ্ছে, আচ্ছা ওকে। তো নেক্সট আমরা যাই। তো ইমেজ যেহেতু আসছে, আর কি আছে আমাদের, ইমেজটা একটা শেষ হয়ে গেল। আমরা তাহলে ইমেজের সোর্সের কাজ কি, আর সোর্সের ভিতরে কি দিতে হবে, অল্টার টেক্সটের কাজ কি, এর ভিতরে কি দিতে হবে সেটা বুঝতে পারছি। আচ্ছা, এবার আরেকটা কথা বলি, অল্টার ট্যাগের মধ্যে কি লিখবো, ইমেজ নাই লিখবো? যদি ইমেজটা না পাই, সাপোজ ইমেজটা পাইলো না, অল্টার টেক্সটের মধ্যে আমরা কি লিখবো, ইমেজ নাই, তাকে হইলো, সাপোজ এটা কিসের ইমেজ, site.jpg। তো এখানে আমরা কি করতে পারি, এটা আমাদের সাইট, তাই না? কিন্তু ওই সাইটের মনে করেন সামনে একটা নাম আছে, ওই সাইটের নামটা এখানে দিবেন, ঠিক আছে? সাইটের নামটা এখানে দিবেন। আচ্ছা, এখানে ইমেজ কয় ভাবে শো করানো যায়, এখানে ইমেজ মেইনলি দুইটা ভাবে শো করানো যায়। একটা হচ্ছে আপনার লোকাল সার্ভার থেকে, লোকাল সার্ভার মানে আপনি যেখানে কাজ করছেন ওখান থেকে, মানে আপনার পিসি থেকে। আর একটা শো করানো যায় এমন কোন সাইট থেকে যেখানে একটা ইমেজ আছে, আপনি ইমেজের লিঙ্কটা জানেন, আপনি ওখান থেকে একটা ইমেজ এখানে শো করে দিতে পারবেন। চলুন আমরা একটা সাইটে চলে যাই। সাইটের নাম হচ্ছে PIXABAY পিক্সেবি। এখানে হচ্ছে 2 মিলিয়ন প্লাস ছবি আছে, আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তবে প্রজেক্টে কোনো একটা প্রজেক্ট ইউজ করতে গেলে মেবি হ্যাম্পারিং এর শিকার হইতে পারেন।
নরমালি নিজে কোনো ইমেজ ইউজ করার জন্য এখান থেকে ইমেজ নিতে পারেন। আচ্ছা আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ ওপেন করি। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিয়ে আমি এই ইমেজটা ওপেন করলাম। ওকে, এটা কি এই ইমেজের লিংক না? এটা এই ইমেজের লিংক না? হ্যালো, জি জি জি। তার লিংকটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, বা এখান থেকে ক্লিক করে কপি করলাম, দেন এই সাইড ডট জেপিজির মধ্যে এটা পেস্ট করে দিলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, আমাদের চ্যাটে গেলাম, রিলোড, ইমেজটা চলে আসছে। জি। ওকে, অল্টার টেক্সটের মধ্যে আমরা কি লিখবো? অল্টার টেক্সটের মধ্যে লিখবো, যেহেতু এটা স্টার স্টার একটা ভাব আছে ইমেজের মধ্যে, তো আমি এখানে লিখলাম str স্টার img স্টার ইমেজ। দেন রিলোড। তো এখানে সবসময় স্টার থাকবে এমন কোনো কথা আছে? আরেকটা ইমেজ আনি আমরা, পিকজেবি। ওখানে অল্টার টেক্সটের ভিতরে মেইনলি এমনটাই লিখবেন যেটা দেখলে লোকে বুঝতে পারে এখানে এমন টাইপের একটা ইমেজ আছে। এটা হচ্ছে মূল কাহিনী আর কি অল্টার টেক্সটের মধ্যে। এখান থেকে আমি কপি ইমেজ অ্যাড্রেস এটা দিলাম, কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে এখানে বসাই দিলাম। কপি ইমেজ অ্যাড্রেস দিলে ওই ইমেজটা যে লোকেশন আছে ওই লোকেশনটা আর কি কপি হয়ে যায়। ওকে, রিলোড, ওয়েট করে ঘুরছে ইমেজটা আসুক। এটা আসলে দুর্বল। ওকে, ইমেজ চলে আসছে। আর এই বরফ এলাকারে কি বলে? সোনো মোশন নাকি সোনো, কি বলে এটারে? কোনটা কোনটা? বরফ যে এলাকায় আছে ওটারে কি বলে? স্নো স্নো। স্নো স্নো এস বানান কি হবে? SNEW SNEW সোনো। হ্যাঁ হ্যাঁ ন্যাচারাল স্নো লিখেছিলাম, NATURAL। ওকে, রিলোড দিলাম, ছবিটা চলে আসছে। একবার লোড হয়ে গেছে না, এই জন্য আপনি যদি রিলোড দেন এটা সাথে সাথে চলে আসবে। এটা হচ্ছে আপনার ব্রাউজারে ক্যাশে ধরে রাখে, মানে ব্রাউজারে এমন একটা ক্ষমতা আছে যে সে যদি কোনো কিছু একবার লোড করে ওটা আপনার ক্যাশে রেখে দেয়। যেমন আমি এখানে W3 স্কুল অনেকবার ভিজিট করছি না, আপনি যদি এখানে W3 লেখেন, সরি W3 লেখেন, দেখেন টোটাল কোডটা চলে আসছে। এটা হচ্ছে একটা ব্রাউজারের ক্ষমতা। আচ্ছা, মনে করেন কোনো একটা কারণে ইমেজটা মিসিং হয়ে গেল, কোডটা ইমেজটা লিংকটা ভুল করে দিলাম, ইমেজটা মিসিং হয়ে গেল, তাহলে এখানে কি শো করবে? ন্যাচারালটা শো করবে, ন্যাচারাল। রিলোড, এই যে দেখছেন, এটা হচ্ছে যদি মানে ইউজার যদি বুঝতে পারে এখানে এই ইমেজটা থাকতে পারে। হ্যাঁ, আমি লিংকটা আবার ঠিক করি। অনেকক্ষণ বকবক হইলো, খালি এতক্ষণে আমরা কি শিখলাম? খালি হেডিং গত দিনের কত শিখছি, আর এখানে মাহবুবুর নামে একটা সামারি করছি। গুগল লিঙ্ক যেটা আমরা আগে শিখছিলাম আমরা এখান থেকে শুরু করছি, HTML এন্টিটিস, দেন লিস্ট স্টাইল গুলো দেখছি, আর কি করছি? একটা ইমেজ শো করাইছি। এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি যাতে বুঝতে পারি কি কি করাইছি। এতটুকুই। মার্কেট প্লেস না, লেয়ার +2। ওকে, সেভ দিলাম। এই যা করাইছি এটা আমি থাক, আমরা নতুন একটা ফাইল নিই। আর এখানে যে কাজগুলো করছি ওই কাজগুলো ট্রাই করব 10 মিনিটেই কমপ্লিট করার জন্য। আমরা এখানে কন্ট্রোল N দিয়ে একটা নতুন ফাইল নিলাম, কন্ট্রোল S দিয়ে এটাকে সেভ করব। এর নাম দেব index2.html। ওকে, index2। দেন আমরা কি করব? এটাকে শর্টকাট নিয়ে আসবো। এখানে একটা যে এক্সক্লেমেটিভ সাইন, দেন এন্টার, চলে আসছে CLASS+02। ব্যাড একশো না, পানি তো আনা। আচ্ছা, এখানে এখানে কি কি করছি সেটা একটু দেখে নিই। কোথায় গেল? এটাকে আমি এক সাইড করে নিই। হ্যাঁ, উইন্ডোজ অ্যারো কি সাইডে চলে গেল, আবার এটাকে উইন্ডোজ অ্যারো কি সাইডে চলে আসলো।
এখানে পড়ছি একটা লিঙ্ক করছি, লিঙ্ক লিঙ্ক দেন এটাকে এ দিয়েছি, আর এটার মধ্যে এই স্টেপ https://google.com, আর এর মধ্যে কি হবে গুগল। ওকে, ঠিক আছে ভাইরা, আপনারা কি বুঝতে পারছেন? জি হ্যাঁ, বুঝতে পারছেন সবাই? জি জি এটাকে আমি এই সাইড নেব, এটাকে এই সাইড। ওকে, একটা লিংক দিছি, দেন কি করছি? হ্যালো রহিম, হ্যাঁ বলো বলো বলো। বলছি আমি উপরে একটা বিষয় বুঝতে পারিনি। আচ্ছা, ওই কোথায়? এন্টিটিটার কাজ কি? এনটিটি কই? এনটিটি নাকি এই স্রেফ? ওই তোমার এখানে ওই যে এখানে কোনো কিছু? তোমার উপরে যে আব্দুর রহিম লেখছিল যেটা, ওইটা না আগের না না এটা না আগেরটাই। আচ্ছা, তুমি তো নতুন পেজে আসছো, আগের পেজে যে কাজটা করাইছো এইচটিএমএল তুমি। এন্টিটিস, এইচটিএমএল এন্টিটিস এর কথা বলছো হ্যাঁ তুমি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এন্টিটিস। ওইটা আমি দেখাচ্ছি। আমি বলছি এই যে কোডগুলো হ্যাঁ করছি হ্যাঁ এটা আমি 10 মিনিটে করবো, ঠিক আছে? মানে যে এখানে হচ্ছে 41 আছে, 10 মিনিট তার মানে 51, তার আমি ধরছি 50 এর ভিতরে আচ্ছা এখানে যেগুলো আছে এগুলো একবারে লিখবো। হ্যাঁ, তাহলে আমরা টোটাল ক্লাসটা সামার হয়ে যাচ্ছে। প্রথমে আমরা লিঙ্কটা একটা দেখছি, আর এখানে আমরা দিয়েছিলাম টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, যাতে এটা নতুন পেজে চলে যায়। দেন কি করছি, লিঙ্ক একটা সামারি নিয়েছিলাম মাহমুদুল ভাইয়ের নামে, এর জন্য একটা সামারি দিলাম SUMARY বা বায়ো করলাম, বায়ো অফ, আর একটা নাম কাল্পনিক নাম আকাশ। দেন এখানে H2, দেন আকাশের নাম লিখবো MD ASH আকাশ, MD আকাশ। দেন আকাশের নামে আমরা 20টা ওয়ার্ড নিব, LOREL ধরেন 20, তো ভাই শেষ। দেন কি করছি, HTML এন্টিটিস ENTI আচ্ছা, বানানটা ভুল আছে আমার, বানানটা ভুলে যান আপাতত। দেন এর মধ্যে কি করছি, H3 নিলাম আমি, আর HIM, আর এর মধ্যে আমি এন্টিটিসটা দেবো। এন্টিটিসটার সিস্টেম হচ্ছে অ্যান্ড দিয়ে শুরু আর সেমিকোলন দিয়ে শেষ, আর এর মধ্যে যেটা আপনি আউটপুটে শো করাতে চাচ্ছেন নাম হচ্ছে NBSP। NBSP মানে হচ্ছে একটা স্পেস, অ্যান্ড NBSP এটা মানে হচ্ছে ইকুয়াল টু SPAC স্পেস, ঠিক আছে? মানে একটা ফাঁকা জায়গা হবে আর কি। এটা বলছি। দেন লিস্ট স্টাইল করছি দুইটা UL এর মধ্যে হবে আমাদের নামগুলো আর কি, MODESSER 10 দেন কটা নাম দিলাম আমি। ওকে, আর এটা আর একটা করলাম, এটা দিব হচ্ছে OL, এটা হচ্ছে অর্ডার লিস্ট। আচ্ছা, UL তে কি হয়, UL এখানে কি করছিলাম আমরা, একটা লিস্ট এর ফন্ট সাইজটা বড় করছিলাম স্টাইল দিয়ে। ওকে, স্টাইল ফন্ট সাইজ হচ্ছে 32 পিক্সেল দিয়েছিলাম, তার কালার দিয়েছিলাম রেড, আর এটা হচ্ছে লিস্ট স্টাইল। লিস্ট স্টাইল ট্যাগ দিয়েছিলাম, আমরা লিস্ট স্টাইল দিতে পারি CLE সার্কেল, হয়ে গেছে। এটা আর কি আছে, এটা STY স্টাইল। ফন্ট সাইজ এটা দিয়েছিলাম 30 পিক্সেল দিয়েছিলাম, এটার কালার দিয়েছিলাম ব্লু মতো কিছু একটা, আমরা ব্রাউনটা দিয়ে দিই। আর এটা টাইপটা দিয়েছিলাম হচ্ছে
রোমান সংখ্যা দিই, ছোট হাতের রোমান সংখ্যাটা দিলাম। আর এটা কি করছি, এগুলো এগুলো কি, এগুলো হচ্ছে লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল, ঠিক আছে। লিস্ট স্টাইল কয় প্রকার, দুই প্রকার, আনঅর্ডার, আনঅর্ডার, এটা হচ্ছে অর্ডার লিস্ট, ওকে। অর্ডার লিস্টে গেল, দেন একটা কি করছি, ইমেজ শো করেছি আইএনজি। আপনারা বুঝতেছেন তো এবার, না? এই যে এগুলো আপনারা বুঝছেন না? জি জি। আচ্ছা, এবার তো ইজিলি বোঝা যাচ্ছে নাকি? সাইটি সাইট ডট জেপিজি, এখানে দিয়েছিলাম এসআইটি সাইট, শেষ। কয় মিনিট লাগছে আমাদের? 5 মিনিট লাগছে, অ্যারাউন্ড 6 মিনিট। ওকে, এটাকে ওপেন করি। দেখেন, প্রথমে লিঙ্ক করছি, দেন এই যে একটা সামারি নিচে, তার এইচটিএমএল এন্টিটিস দিয়ে একটা স্পেস নিয়েছি। রিয়াদ, এবার বুঝছো এন্টিটিস? রিয়াদ, রিয়াদ, রিয়াদ আসো। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এন্টিটিস বুঝছো তো, না? হুম। এন্টিটি একটা কনফিউশন। কথা ছিল, এন্টিটিভটা কি সবসময় কি সবসময় ব্যবহার করতে হবে? না, আমি এই পর্যন্ত যতগুলো সাইট তৈরি করছি, মেইনলি একটা জায়গায় আমার এন্টিটিস লাগছে, তাছাড়া কোথাও লাগে না। সেই একটা জায়গা হচ্ছে এই যে এন্ড কপি, এই ছাড়া আর কোথাও আমি এন্টিটিস আজ পর্যন্ত ব্যবহার করি নাই। বুঝতে পারছো? আচ্ছা। তুমি যখন শিখবা তখন তোমার এক ঝুড়ি ভর্তি যা আছে সবকিছু শিখতে হবে। আর যখন কাজ করবা তখন দেখবে সামান্য কিছু লাগছে, কিন্তু তোমার এগুলো শিখে রাখতে হবে, যাতে তোমার একটা প্রবলেম আসছে যে তুমি জানোই না কিভাবে সলভ করতে হবে, তোমার এই যে ছোট সামান্য একটা জিনিসের জন্য দেখা যাচ্ছে টোটাল সাইটটা তুমি কমপ্লিট করতে পারছো। এমন কাহিনী আমার সাথে অনেকবার হয়েছে। বুঝতে পারছি। যেমন আজকে তোমাদের সাইটটা আমি কমপ্লিট করলাম, আমার এমন হয়েছে যে ওই কাজটা আমি জীবনে কোনোদিন করি নাই, আজকে ফার্স্ট টাইম করছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাইটটা কমপ্লিট। যদিও ওটা আমার 2 ঘন্টার মধ্যে কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু ওটাকে আর একটু বেটার করার জন্য একটু টাইম লাগছে আর কি। তো দেখছেন, ওই যে কাজটা আমি আপনাদের 2 ঘন্টায় বুঝালাম, ওই কাজটা আমি 5 মিনিটে শেষ করে ফেললাম। জাস্ট আপনাদের বোঝানোর সাথে একটু টাইম নিচ্ছি, ওকে। আজকের ক্লাস পর্যন্ত, মানে এই পর্যন্ত কি কারোর কোনো কনফিউশন রয়েছে? এই যে ইমেজ পর্যন্ত দেখানো হলো, না আপাতত নাই। কারো থাকলে বলেন। যদি এ পর্যন্ত সমস্যা না থাকে, দেন আমি নতুন কিছু শেখাবো। আর যদি সমস্যা থাকে, দেন এগুলো নিয়ে একটু আলোচনা করবো। আমার মনে করেন ক্লাসের আজকে যে টপিক ছিল সেটা শেষ, ওকে। আশা করি আর প্রবলেম নেই এই হুম, পর্যন্ত। একটা অনেকক্ষণ, আচ্ছা, স্নো এরিয়া, স্নো এরিয়া মিস্টেক করছে ওটারে। আচ্ছা, এই পর্যন্ত তো কারো প্রবলেম হয় না? তো তাহলে একটা কাজ করি, আমরা কি করি, যে কোনো একটা জিনিস দেখি, দেখে এইটা কিভাবে করে এটাকে একটু ব্যাখ্যা করি। আচ্ছা, এই সেকশনটাই সব থেকে নিলিবিলি আছে। এই সেকশনটা যেটা আমাদের সাইড, এই সাইডে কি কি আছে একটু দেখাই। এই সাইডে একটা ইমেজ আছে, যে ইমেজের উপর একটু কাহিনী করা আছে। এটা এখন দেখালে বুঝবেন না, ওটা পরে দেখাবো, যখন আপনারা বুঝবেন, ওই লেভেলে যাবেন তখন দেখাবো। দেন এখানে একটা টাইটেল আছে, একটা শর্ট ডিসক্রিপশন আছে, এখানে কিছু টেক্সট আছে, ওকে। ক্রপ করি, এমন একটা কিছু তৈরি করার চেষ্টা করি। আমরা যতটুকু এ পর্যন্ত আইছি, আশা করি এমন একটা কিছু তৈরি করার জন্য আমরা এই মুহূর্তে এলিজিবল। স্টাইল না পারি, বাদ বাকিগুলো পারবো। হ্যাঁ, নতুন একটা ফাইল বারবার দেখাচ্ছি যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। এটা হচ্ছে নতুন ফাইল, নাম দিলাম। আপনাদের কারো একটা নাম দিই, এপি। আচ্ছা, আপি ভাই কি আছে? আপি ভাই আছে কি? আপি ভাই অনেকক্ষণ পরে অ্যাড হয়েছিল একবার, আবার দেখছি হারিয়ে গেছে। আপি ভাই নাই, ওকে। আমরা কন্টিনিউ করি। আপি ভাইয়ের নামে আজকে
ক্লাসটা আচ্ছা আমি ক্লাসটা স্টপ করে আবার একটু